বৈধ পন্থায় এবং সঠিক ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার সচেষ্ট বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ জনতা এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। অধিক বিনিময়ের হার সহ বিভিন্ন কারণে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে হুন্ডির মতো অবৈধ উপায়ের দিকে ঝুঁকছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। ফলে দেখা দিয়েছে নানা ধরনের সংকট। প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠাতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে সরকার, এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান হাবিব মনসুর। সংযুক্ত আরব আমিরাতে ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটি জানান তিনি। জনমত সৃষ্টি করতে হবে যাতে পরবর্তী সরকার যেন এখান থেকে সরে না আসে। আমাদের দিক থেকে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমাদের দিক থেকে যারাই দেশের বাইরে আছেন তাদের সম্পদকে আমরা ট্রেস করার চেষ্টা করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের আবুধাবি শাখার প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে হুন্ডি ব্যবসায়ীদের দৌরত্ব কমাতে কঠোর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংকগুলোকে এটিএম বুথের সংখ্যা বাড়ানো এবং স্মার্ট ব্যাংকিং সেবা চালু করা সহ প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। যেটি গত 9 মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে ফ্রেজাইল সেক্টর ছিল ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টর। এখন এটি সবচেয়ে শক্তিশালী সেক্টর হয়েছে। এটির প্রধান কারণ হয়েছে যে মানুষের বা ক্লায়েন্ট যারা তাদের এই সেক্টরটার উপর একটা কনফিডেন্স সৃষ্টি হয়েছে। তো আমি বিশ্বাস করি যে আমাদের এই সেক্টরটা দিন দিন আরো শক্তিশালী হবে আপনাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। একটা বিষয়, সেই জন্য আমি আমার একটা আইডিয়া আমি শেয়ার করতে পারি যে আমরা যদি এটাকে কোনো অ্যাপস ভিত্তিক করতে পারি, যে শ্রমিকরা যাতে ঘরে বসে অ্যাপসের মাধ্যমেই তার স্যালারি কার্ড বা কোনো একটা কার্ডের মাধ্যমে যদি টাকা পাঠিয়ে দিতে পারে এবং সেটার সাথে যদি আমাদের বাংলাদেশ ব্যাংকের সিস্টেমের সাথে সেটাকে যদি ইন্টিগ্রেট করতে পারে, সেটা আমার মনে হয় এটাকে অনেকাংশেই দূর করবে। আর আমরা জানি যে বাংলাদেশের দুটি আর এর উপর নির্ভরশীল, একটা রেডিমেড গার্মেন্টস, আরটা রেমিটেন্স। আমরা রেমিটেন্সের দিয়ে সর্বাধিক জোর দিয়ে আসছি। আমরা সেই অতি শীঘ্রই কিছু কিছু এটিএম বুথ যাতে সেই শীঘ্রই চালু করা যায় সেই জন্য মেশিন পত্র সেগুলো কেনার ব্যবস্থা করব। আমি অনুরোধ করব স্পেসিফিকলি এদের বিরুদ্ধে যারা লক্ষ লক্ষ কোটি টাকা প্রচার করেছে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করে সামাজিকভাবে যাতে আগামী প্রজন্ম জানতে পারে এরা হলো বাংলাদেশের ডাকাত। বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে কর্মরত আছেন 12 লাখেরও বেশি বাংলাদেশি। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।